আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। এই নিউজ হচ্ছে দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুজুরিয়া গ্রাম পঞ্চায়েতের গুজুরিয়া বাজার এলাকার ঘটনা। এর আগেই তো বলেছি যে পশ্চিম বাংলার স্বাস্থ্য গেছে, শিক্ষা গেছে, গ্রামোন্নয়ন গেছে, পঞ্চায়েত গেছে, খাদ্য গেছে, সব গেছে। সব এই দিদির ভাইরা তৃণমূল নেতারা খেয়ে নিয়েছে। জলমগ্ন রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম নেতা সামির খান ও সিপিএম নেতারা বিক্ষোভ দেখালেন। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুজুরিয়া গ্রাম পঞ্চায়েতের গুজুরিয়া বাজার এলাকার। জানা যায় রাজ্যের দুটি মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। দুটি রাজ্যের বিহার ও বেঙ্গালোরের মানুষ। এই রাস্তায় এক হাঁটু জল জমে আছে। 3 মাস আগেই নাকি এই রাস্তা হয়েছিল, তবে রাস্তার পিচের চাদর উঠে গেছে। অন্যদিকে খারাপ রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আজ এই রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন সিপিএম নেতৃত্ব। সিপিএম নেতা সমীর খান বলেন, ইসলামপুর ব্লকের গ্রামগঞ্জে রাস্তার বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে। যদি এই সব রাস্তা ঠিক না হয় তাহলে বিডিও অফিসও ঘেরাও করব আমরা। এটা শুধু এই পশ্চিম বাংলার দিনাজপুর জেলার ইসলামপুরের ঘটনা নয়, এটা পশ্চিম বাংলার সর্বত্র। বাঁকুড়া জেলাতেও এই ধরনের ঘটনা। 2025 সালে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে একটি রাস্তাও হয়নি। এই জয়পুর ব্লকের বিডিও ঠান্ডা ঘরে বসে আছে। পঞ্চায়েত সমিতির নেতারা তারা শুধুমাত্র টাকার সন্ধানে চারদিকে ছুটে বেড়াচ্ছেন, কোনো উন্নয়নের কাজ করেনি। গোটা পশ্চিম বাংলা ব্যাপী এইরকম অবস্থা। অর্থাৎ গোটা পশ্চিম বাংলায় চলছে টাকার লুট, জনগণের টাকার লুট, সমাজের যে উন্নয়নের টাকার লুট। কারণ কোটি কোটি টাকা গ্রাম উন্নয়নে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, আর সেই টাকা লুট করছে এই বেগম চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, বেগম পিসি, এই বেগম যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইরা। এবং এর সঙ্গে যুক্ত রয়েছে প্রতিটি ব্লকের বিডিও এবং প্রতিটি ব্লকের তৃণমূলের ব্লক সভাপতিরা নিজেদের মধ্যে সব ঠিক করে নিয়েছে। উভয়ে মিলে এই টাকাকে লুট করে খাচ্ছে পশ্চিম বাংলার সর্বত্র, বাঁকুড়া জেলা সহ। পয়সার ঘোটালা এমন কাজ করে, খালি হালকা বালি দিয়ে, হালকা কয়েকটা পাথর দিয়ে উপরে আলকতরা মেরে দেয়। যে লেয়ার বানানো দরকার সে লেয়ার বানায় না। তোমাকে দেশি ভাষাতে একটা বাত বলছু, এইরা রাস্তা কদিন পেলে বেলে ঠিক হইল। আমার জামানাত, বামফ্রন্টের জামানাত যেলা রাস্তা বনিয়ে ওলা রাস্তা হলেও তোমরা দেখবা পারবেন। বেশি দূর নাই, খালি সাইকেল খান মোটরসাইকেল আনলে তোমরা পাঁচুরসিয়া চলে যাও। আজ से 15-20 साल पहले ওরা রাস্তা বনিল, अभी तक ওরা রাস্তা ঠিক আছে। আর এইলা রাস্তা বেলে जिला परिषद ना কে বেলে বানালে এইলা 3 মহিনা রাস্তা উঠে গেল। কেন উঠিল? সহি সে কাম নি হয়। যেরা নিয়ম মানে কাম হওয়া চাই, ওরা নিয়ম মানে কাম নি হয়। পয়সার ঘোটালা কেন? তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। গোটা ইসলামপুর বিধানসভায় রাস্তাঘাট কেন খারাপ কেন? তৃণমূলের সরকার জবাব চাই, জবাব দাও। ইসলামপুর বিধানসভার প্রতিটি গ্রামগঞ্জের রাস্তা খারাপ কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও। পঞ্চায়েত অফিস থেকে ঝিলঝিলি পর্যন্ত রাস্তা খারাপ কেন? মাটিকুন্ডার রাস্তা এখনো নির্মাণ হলো না কেন? তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। আলিপুর থেকে ওজা পুকুর হয়ে কালানাগিনের রাস্তা ভেঙে পড়ে আছে কেন?
তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। রামগঞ্জ বাজারে রাস্তায় এক বুক জল জমে আছে কেন? পুলিশ তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। বিধায়ক থেকে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি মানব না। অবিলম্বে ইসলামপুর বিধানসভার সকল রাস্তাঘাট ঠিক করতে হবে। গুঞ্জুরিয়া গ্রাম, পাচুরসিয়া গ্রাম, আগরসিয়া গ্রাম সহ ইসলামপুর বিধানসভার বিভিন্ন গ্রামে গঞ্জের রাস্তা খারাপ অবস্থায় আছে কেন? মমতা সরকার জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। অবিলম্বে ইসলামপুরের বিধানসভার সকল রাস্তা মেরামত করতে হবে। 3 মাসের মধ্যে এই রাস্তা খারাপ হয়ে গেল কেন? তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। এই গুঞ্জুরিয়া রেলওয়ে গেট থেকে পানাসি পর্যন্ত রাস্তা ঠিক হচ্ছে না কেন? ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাস্তাঘাট সম্প্রসারণের দাবিতে সিপিআইএম লড়ছে, লড়বে। কাকু অঞ্চল কাটে দিন সাইড অঙ্গেল ভিডিও সিপিআইএম গুঞ্জুরিয়া রেলওয়ে গেট থেকে পানাসি পর্যন্ত রাস্তা সম্প্রসারণ অবিলম্বে করতে হবে। এই দাবিতে সিপিআইএম লড়ছে, লড়বে। ইসলামপুর বিধানসভার রাস্তাঘাট খারাপ কেন? তৃণমূল সরকার জবাব চাই। গুন্ডা থেকে আলিপুর হয়ে ওজাপগর, কালানাগিন, রামগঞ্জ সব রাস্তা খারাপ কেন? তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। সম্প্রসারণের দাবিতে সিপিআইএম লড়ছে, লড়বে। দেখুন, খালি এই রাস্তা না, গুঞ্জুরিয়া পঞ্চায়েত বলুন, গাইসেল 1, গাইসেল 2, ইসলামপুর বিধানসভার রামগঞ্জ থেকে শুরু করে আটডিমটি, খন্তি, মাটিগুন্ডা সব জায়গায় রাস্তাঘাটের এই অবস্থা। এই রাস্তাটাতে, এই রাস্তার যে ব্যাপার, এটা কিন্তু এই রাস্তার মধ্যে বিহার এবং ওয়েস্ট বেঙ্গল দুটা রাজ্যের মানুষ চলাচল করে। এইদিকে পানাসি, রতনপুর, রতুয়া, বেলপোখর, শীতলপুর, ঠাকুরগঞ্জ হয়ে এটা সোজা বিহারে চলে যায়। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের সব অঞ্চলগুলো। এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন 5 থেকে 10 হাজার মানুষ যাতায়াত করে। এই রাস্তার অবস্থা অনেক দিন ধরে খারাপ। মাঝে ঠিক করা হয়েছিল, কি বলছে, জেলা পরিষদ ফান্ড থেকে নাকি ফিতা কেটে বড় বড় কথা বলে গেছিল নেতাগুলো তৃণমূলের। কিন্তু 3 মাস যেতে না যেতেই রাস্তা আবার ওই রকম হয়ে যায়। রাস্তার কাটমানির জন্য রাস্তার এই অবস্থা। রাস্তার নিয়ম মেনে হয় না। রাস্তাতে যেভাবে কাজ করা উচিত সেটা করা হয় না। খালি এটা না, আমরা ব্যানারে দিয়েছি, এইটা হলো মাটিগুন্ডার রাস্তা। প্রতিদিন সেখানে টোটো উল্টে যাচ্ছে, প্রতিদিন সেখানে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা মাটিগুন্ডা। রামগঞ্জেরও একই অবস্থা। আলিপুর থেকে অজাপুকুর হয়ে কালানাগিন পর্যন্ত একই অবস্থা। ওইদিকে দাড়িভিটের রুটের একই অবস্থা। মানে পশ্চিমবঙ্গে যত গ্রামগঞ্জ আছে সব জায়গায় একই অবস্থা। এই সরকার মেলা, খেলা, দুর্গাপূজা কমিটিকে 1,10,000 করে চাঁদা, সরকারি টাকায় 250 কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি করতে পারে, কিন্তু এলাকার রাস্তাঘাট নির্মাণের কাছে এদের টাকা নেই। টাকা এরা খরচ করছে না। টাকা আছে কিন্তু খরচ করবে না। আজকে মানুষকে এই নোংরা জলের মধ্য দিয়ে যেতে হচ্ছে। মা বোনদের, বাচ্চাদের স্কুল যেতে সমস্যা হচ্ছে। আমরা বলে দিতে চাই, শুধু এই রাস্তা না, ইসলামপুর বিধানসভার যত রাস্তা আছে সবগুলোর দাবি নিয়ে আমরা প্রতিটা এলাকায় গিয়ে আন্দোলন করব এবং আন্দোলন করার পর মানুষকে নিয়ে আমরা বিডিও অফিসে ডেপুটেশন দেব এবং বিডিওর কাছে সময় চাইব। যদি বিডিও সেই সময়ের মধ্যে রাস্তাঘাট ঠিক করতে না পারে, আমরা দেখিয়ে দেব যে বিডিও অফিস ঘেরাও কাকে বলে। আমরা বিডিও অফিস ঘেরাও করে রাখবো। তৃণমূল সরকারের নেতাদের বলবো সামনে এসে কথা বলতে। চ্যালেঞ্জের সাথে বলছি, যেগুলো রাস্তা বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল সেইগুলো রাস্তাও রিপেয়ারিং করতে পারে না। এরা বিভিন্ন শ্রীর নাম দেয়। আসলে তৃণমূল পথশ্রী, কন্যাশ্রী এগুলো কিছু না। তৃণমূল মানে ভাউতাশ্রী। ভাউতা আর ভাতা, হালকা ভাতা আর অনেকটা ভাউতা দিয়ে এই সরকার চলছে। যদি এরকম হতো, অন্যান্য জায়গায় দরকার নেই। এই রাস্তার এই অবস্থা হবে যে রাস্তা দিয়ে প্রতিদিন 10,000 মানুষ যাতায়াত করে। এই রাস্তা আমি তো বললাম, মাটিগুন্ডা থেকে শুরু করে ইসলামপুর বিধানসভা না, গোটা পশ্চিমবঙ্গে কোনো রাস্তা হয়নি। এরা বলতো যে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে। এখানে তো রাস্তাই নেই, তো উন্নয়ন দাঁড়িয়ে থাকবে কোথায়? এদের আমলে কিছু হয়নি, খালি তোলাবাজি, কাটমানি, ঘুষখড়ি।
কি কি রাস্তা যদি না হয় আমি তো বললাম খালি এই রাস্তা না, এরপরে আমরা আলিপুরের রাস্তা, মাটিগুন্ডার রাস্তা, রামগঞ্জের রাস্তা, বিভিন্ন গ্রামীণ রাস্তা নিয়ে আন্দোলন করব। এবং যেহেতু বিডিও মানে গ্রামীণ এলাকার পঞ্চায়েতের কাজকর্ম দেখার হেড, আমরা এরপরে বিডিওর কাছে যাব, বিডিওকে টাইম দেব। যদি বিডিও টাইমের মধ্যে রাস্তা মেরামত না করতে পারে, মানুষকে নিয়ে, গরু ছাগল ভেড় বকরি সব কিছু নিয়ে আমরা বিডিও অফিসে ধর্নায় বসবো।